আসসালামু আলাইকুম। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে ভাইয়া আজকে থেকে পড়াশোনা করলে আমি কি ভার্সিটিতে চান্স পাবো নাকি পাবো না। এখন আমরা সেপ্টেম্বর 19-এ ভিডিওটা মেক করতেছি, বাট এই ভিডিওটা তোমরা যখন অনেক পরে দেখবা তখনও তোমাদের মনে হবে যে আচ্ছা দেখি তো যে আজকে থেকে পড়লে চান্স পাবো কি পাবো না। তো আমি বলতে চাই সেটা হলো যে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, অর্থাৎ ইংলিশ বাংলা, ইংলিশ যে তোমার গ্রামেটিক্যাল আইটেমস আর বাংলা তোমার ব্যাকগ্রাউন্ড আইটেম যদি কমপ্লিট থাকে, আমি কিন্তু মানবিক ও বিভাগ পরিবর্তনের কথা বলতেছি, এই দুটো যদি কমপ্লিট থাকে তাহলে আমি মনে করি যে তোমার 1 মাসের প্রিপারেশন দিয়েও চান্স পাওয়া যাবে। ভাই এটা কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল। কারণ অ্যাডমিশনে 90%-এরও বেশি স্টুডেন্ট ফেল করে, 90 থেকে 94। ঢাবিতেই দেখা যায় 94 মতো স্টুডেন্ট ফেল করে। কোথায় ফেল করে? ইংলিশে ফেল করে। তো তারা ইংলিশ তোমার যদি ভালোভাবে কমপ্লিট থাকে তাহলে যে কোনো জায়গায় আগাতে পারো। ভাইয়া জিকে, ভাই জিকে তুমি 1 মাস পরে কমপ্লিট করতে পারবা, কজ জিকে আগে থেকে যেটা আমরা পড়ি এটা কিন্তু আমরা মনে ভুলে যাই। বাট তোমরা যারা পড়তেছো অবশ্যই পড়তে হবে, কারণ পড়াটা বোঝা ওঠা লাগবে যে তুমি কতটুকু পড়তেছো, কিভাবে পড়তেছো, মনে রাখার যে ব্যাপারটা এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ঘড়ি সিগন্যাল দিচ্ছে, ভিডিওটা মেক করতেছি, এখন রাত 1টা বাজে। আচ্ছা যাই হোক, এগুলো সব তোমাদের জন্যই। তো আমি যেখানে ছিলাম আর কি, তো তোমার ইংলিশ বেসিকটা যদি একেবারে ক্লিয়ার থাকে, একেবারে ক্লিয়ার যে সবকিছু ঠিকঠাক আছে, তাহলে তুমি মাত্র 1 মাস ভালোভাবে যদি সব রিভিশন দাও দিয়ে তুমি চান্স পাবা। আর ভাইয়া বেসিক ক্লিয়ার এইটা বলতে আসলে কি বোঝানো হয়? আমি তো ভাইয়া পার্টস অফ স্পিচ, দেন অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে ন্যারেশন, তারপরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এগুলো তো ভালোভাবে জানি। এগুলো কি পড়লেই হয়ে যাবে? এই জন্য তোমার যে কাজটা হবে সেটা হইলো আমাদের চ্যানেলে তুমি কয়েকটা ভিডিও দেখবা, এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি নতুন দেখে থাকো তাহলে দেখবা যে ওখানে ডিউ ইংলিশ আছে, তারপরে সিউ ইংলিশ আছে, আর ইউ ইংলিশ আছে। তো ইংলিশ পার্ট যেটা আছে বা অল ইউনিভার্সিটি ইংলিশ যে টপিকস, ওই বেসিক তোমার ক্লিয়ার করতে হবে। তো ওই বেসিক তোমার যদি ক্লিয়ার থাকে তাহলে ইজিলি তুমি চান্স পেয়ে যাবা। আর আজকে থেকে যদি আমাদের নিয়ম অনুযায়ী তোমরা পড়ো, আমরা যেভাবে তোমাদেরকে পড়তে বলবো, এখান থেকে যদি পড়া শুরু করো, আজকে সেপ্টেম্বর, পরীক্ষা হতে হতে তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকমের পরীক্ষা চলবে। এটা যদি হয় তাহলে তুমি ইজিলি চান্স পেয়ে যাবা, জাস্ট তুমি যদি রুটিনটা ফলো করে চলতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ব্যাপারটা হলো কি জানো, একটা স্টুডেন্ট 9 ঘন্টা পরে যেটা করবে তোমাকে 4 ঘন্টা পরে সেইটা করতে হবে। মানে স্মার্ট ওয়েতে তোমাকে পড়াশোনা করতে হবে। শুধু আমি এই যে বই নিয়ে বসছি, টেবিলে বসে আছি 4 ঘন্টা 5 ঘন্টা, এইটা না ভাই। আমার যে টপিক্সটা ভাইয়া কোচিং এ পড়াইছে, যেটা আমার পড়তে হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসবে, এই টপিক্স থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা আমাকে প্রথমে বুঝতে হবে। কি টাইপ কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলো দেখে তারপর ভিত্তি করে ওই টপিক্সটা আমাকে ক্লিয়ার করতে হবে। ওকে, চলো আমরা তোমাদেরকে একটু দেখাই মেইন যে ব্যাপারটা। এটা কি? এটা হইলো যে তোমার তুমি মনে করো এখন পড়াশোনাটা শুরু করবা। এই যে ধরো পড়াশোনা শুরু করবা, অনেকেই প্রথমে ড্রিম রাখো যে আমি কি পড়বো, আমি একটানা 9 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো। আমাকে সিনিয়র ভাইয়া বলছে যে অ্যাডমিশনে তুমি যদি 9 ঘন্টা 10 ঘন্টা না পড়ো তাহলে চান্স পাবা না। এই ভয় নিয়ে পড়াশোনা শুরু করতে চায় না। আর তুমি যখন কোনো একটা দিনে বলবা তোমার মস্তিষ্ককে, আচ্ছা আজকে আমি 9 ঘন্টা পড়বো একটানা, তোমার মস্তিষ্ক আচ্ছা এতক্ষণ কি আসলে পড়া যায়, এত পড়ে কি হবে, অল্প অল্প করে দেখলেই তো হবে। এই কনসেপ্ট এটা তোমার মাথায় ফুলেও আনা যাবে না। তোমার টার্গেট হবে খুব ছোট ছোট, এবং সেই টার্গেট গুলো তোমার ফিল আপ করতে হবে। তোমাকে 1 সপ্তাহ রুটিনের দরকার নাই। তোমার হলো আজকে আমি ঘুম থেকে উঠবো, ওঠার পর আজকে সারাদিন আমি কি কি করব, এটা রেগুলার রুটিনটা মেক করে নেওয়া। আর 1 সপ্তাহের যে রুটিনটা হবে সেটা হইলো তুমি কোন কোন সাবজেক্ট এখানে কমপ্লিট করবা, কোন বিষয় কমপ্লিট করবা। এইটা আগের দিনেই না যে আমি আগামীকাল এইটুকু পড়বো, তারপর দিন এইটুকু, এটা না, তোমার ঘুম থেকে ওঠার পর এটা। আর এটা আস্তে আস্তে তোমার কি করতে হবে, বাড়াতে হবে। অর্থাৎ আমি যেটা বলতেছি সেটা হইলো যে তুমি বাস্তব জীবনে এটা তুমি চেক করে দেখতে পারো যে আমরা যখন 6 থেকে 7 দিনের রুটিন বানাই, ওখানে আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি না। আমাদের কেমন একঘেয়েমি চলে আসে, কেমন চলে লাগে। আর আমরা যদি প্রত্যেক দিনের ডেইলি রুটিন মেক করে পড়াশোনা করি, এটা অনেক বেশি কার্যকরী হয় আমাদের জন্য। তো এইভাবে তোমার পড়াশোনা করতে হবে। তারপর পড়াশোনার ব্যাপারটা কি? পড়াশোনার ব্যাপারটা হলো যে ভাই আমি যেটা করি নর্মালি, আমি 50 থেকে 55 মিনিট একটানা পড়ি, একটা টপিক্স পড়া আমি 5 মিনিটের জন্য রেস্ট করি। 5 মিনিট আমি ছাদে ঘোরাফেরা করলাম বা যেখানে হাঁটা চলা গেলাম। ফোন কিন্তু হাতে নেওয়া যাবে না। এই যে তুমি যদি ফোন হাতে নাও, ধরে নাও এটা ফোন হাতে নিলে কিন্তু তোমার 5 মিনিটের জায়গায় 50 মিনিট চলে যাবে। তো ফোন হাতে নেওয়া যাবে না। তো এরকম করে করে পড়বা, মস্তিষ্ককে রেস্ট দেবা। অ্যান্ড তোমার ইমাজিন করে করে পড়তে হবে। জিকের কথা যদি বলি, আচ্ছা জিকের আমি এই টপিক্স পড়লাম, এই শাসনের পরে এই শাসন শুরু হয়েছে, এখান থেকে এটাই কোশ্চেন আসে, ওকে ওকে, এরকম করে এরকম। আর ইংলিশটা তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এমসিকিউটা। বাংলা এরকম করে তোমাকে সামনের দিকে আগাতে হবে, নোট করে করে পড়তে হবে। পড়া শুরু যখন তুমি করবা, বিশেষ করে সকালে তুমি যখন পড়া শুরু করবা, আর আগে যেগুলো পড়ছো ওগুলো তুমি একটু রিভিশন দেওয়ার ট্রাই করো, যে আচ্ছা আমার কি মনে আছে নাকি মনে নাই, এগুলো আর কি এরকম করে পড়বা। ওকে, তারপরে এখানে একটা টাইম সাইকেল দেওয়া আছে, তুমি এটা একটু এক নজরে একটা স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে নিয়ে তুমি তোমার মতো করে সাজাই নেবা। এটা আসলে মিলবে না কেন জানো? কারণ হইলো তোমার আসলে ফজরের নামাজ এক এক দিকে এক এক সময়ে হয়তো, অ্যান্ড এক একজন এক এক সময়ে ঘুমাতে যায়, এটা আসলে তার উপর নির্ভর করতেছে। তো আমরা টোটাল একটু এক নজরে
জাস্ট এটা নিয়ে আলোচনা করব। তো ধরো তোমার এটা হলো ঘুমানোর টাইম, 11টা থেকে 5টা পর্যন্ত তোমার কি হবে, তোমার হইলো ঘুম। তারপরে 5টা, এখন ফজরের নামাজ যদি তোমার 4টা হয় বা এরকম সামথিং, তোমাকে অবশ্যই ফজরের আগে উঠতে হবে। অর্থাৎ ফজরের আগে তুমি উঠবা, তুমি যদি তাহাজ্জুদ পড়ো বা রেগুলার পড়া ট্রাই করো, তাহাজ্জুদ পড়বা, দেন ফজরের নামাজ পড়বা, তারপর তুমি ওখানে কিছু নাস্তা করবা, রেস্ট নেবা, দেন তুমি পড়াশোনাটা শুরু করবা। তুমি এটা শুরু করতে পারো একেবারে 6টা থেকে 10টা পর্যন্ত, যে আমরা বললাম 55 মিনিট পর পর 5 মিনিট রেস্ট নিয়ে এরকম ভাবে তুমি পড়াশোনা করতে পারো। দেন তুমি 10টা থেকে 11টা এটার মধ্যে তুমি রেস্ট করতে পারো। তোমার যদি মনে হয় যে আমি গোসল করি, গোসল করে একেবারে পড়তে বসবো, সেটা করতে পারো। তারপরে তোমার খাওয়া দাওয়া আছে সবকিছু। তারপর 11টা থেকে 1টা পর্যন্ত তুমি একটানা আবার কি করবা, পড়াশোনা করবা। দেন তুমি 1:30টায় নামাজ পড়বা, তারপরে গোসল তো করছো আগে, বা তুমি চাইলে পরে গোসল করতে পারো, নামাজ পড়বা। দেন নামাজ পড়ার পর তুমি আবার রেস্ট করবা, তারপর দুপুরের খাবার খাবা। এই খাবারটা আবার খাইয়া দেন তোমার একেবারে 3টা থেকে 5:30 পর্যন্ত একটানা পড়বা, আসরের নামাজ পড়বা। এর মাঝখানে অনেক জায়গায় 4:30, 4:45 বা 5টা, 5:15 এরকম হয়ে থাকে, এটা পড়লা। দেন তারপর তুমি আবার হলো রেস্ট, সন্ধ্যার সময় একটু রেস্ট করবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেন আবার তোমার পড়াশোনা হবে 7টা থেকে 9টা পর্যন্ত। তারপর টাইমটা হইলো 9টা থেকে 10, 10টা থেকে 11, রাতের খাবার খাবা, রেস্ট করবা, দেন আবার একটু রাত্রে পড়াশোনা করবা, করে তুমি ঘুমাবা। এটা হইলো যে ভাই তুমি তো এরকম মেনটেন করে চলতে পারবা না, এটা কেউই পারবে না, এটা এক এক দিন এক এক সময়ে হয়ে যায় এটা। তো আমার কাজ হবে কি, ঘুম থেকে ওঠার পর আমি এই কয় ঘন্টা এই কয় ঘন্টা এইখানে যে সাইকেলটা দেওয়া আছে এটার সাথে মিল রেখে সাজাবো। অনেক সময় হয় যে আমাদের 12টা পর্যন্ত আমরা রাত জেগে থাকি, বা অনেক স্টুডেন্ট আছে যারা রাত 2টা 3টা পর্যন্ত পড়াশোনা করে দেন ঘুমায় যায়। এটা আসলে নির্ভর করে একটা স্টুডেন্ট তাকে কিভাবে মানে নিজেকে গড়ে তুলেছে তার উপর ভিত্তি করে এটা আসলে হয়। যেমন আমি যদি আমার কথা বলি, আগে আমি নর্মালি তোমার 10টা 11টা বা এশার নামাজ পড়ে এসে ঘুমাই যাইতাম, পরে আমি ভোরের দিকে উঠতাম বা 3টা 2:30 এরকম সময় উঠে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতাম। বাট এখন কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এটা একটা স্ক্রিনশট দিয়ে তুমি তোমার মতো করে টাইম সাইকেলটা সাজাই নিও। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে ইফ ইউ ডোন্ট সিরিয়াস, আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি। কথাটা হইলো যে ভাই পড়াশোনার যে ব্যাপারটা, এখানে তোমাকে অনেক বেশি সিরিয়াস হইতে হবে, অনেক বেশি কি হইতে হবে, সিরিয়াস হইতে হবে। পড়াশোনার সময় ভাই সবকিছু ভাবলে হবে না। এখনকার বর্তমান যে যুগটা আসছে, এগুলো কথা না বললেও হয় না আর কি, সিরিয়াসলি নাও। এই ভাই প্রেম ভালোবাসার বিষয়টা অ্যাডমিশনের সময় বাদ দে ভাই, অনেক ছোট মানুষ তোরা, ইউনিভার্সিটিতে আয়, তোর পছন্দ হয় ফ্যামিলিকে জানাবি, দেন বিয়ে করে নিবি, কাহিনী শেষ ভাই। এখন এসবের মধ্যে যাস না, এসবের মধ্যে গেলে কিন্তু লাইফটা পুরো খেল। ইউনিভার্সিটিতে কোথাও চান্স পাইস না এখন পর্যন্ত, হয় মেয়ে যদি চান্স পাই, আর তুই যদি চান্স না পাস ভাই, তোর লেভেলে বাস আছে। ওকে, দেন আমরা নেক্সটে যাইতে পারি। নেক্সট হইলো আমাদের গাইডলাইন একটা ব্যাচ আছে, সেখানে তুমি অ্যাড হয়ে যেতে পারো। অ্যাড হয়ে গেলে তুমি এখানে বিভিন্ন ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবা, যেখানে ফ্রি ক্লাস, মডেল টেস্ট, এক্সাম, সর্বশেষ ভর্তি পরীক্ষা, এই সবগুলো তুমি ইজিলি পেয়ে যাবে ওখানে। আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস আছে, এই যে নাম্বার, টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাকে দিয়ে দেওয়া হবে। যারা নতুন দেখতেছো তাদের জন্য, আর যারা পুরাতন আমাদের ভিউয়ার যারা আছে তারা তো অলরেডি এগুলো নিয়ে নিছো। আমাদের ব্যাচ রয়েছে সেকেন্ড টাইম ফাউন্ডেশন, ডিউ ফাউন্ডেশন, এই দুটো ব্যাচে ভর্তি হলে অ্যাডমিশনের শেষ পর্যন্ত সবগুলো কোর্সের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। দেন তোমার ছবি ফাউন্ডেশন, বিবি ফাউন্ডেশন, এই কোর্সগুলো লঞ্চ করা হয়েছে। তো ডিরেক্ট ভর্তি হয়ে যাওয়ার জন্য এই নাম্বারে রকেট, নগদ, বিকাশে, ক্যাশ বা সেন্ড মানি করে ভর্তি হয়ে যাও, বা এটা টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করো। জিকে আলটিমেট এবং সাজেশনস আমাদের ফাইনাল একটা বই, তুমি যখন 1000 পেজের বই পড়ে ক্লান্ত হয়ে যাও তখন আমাদের বইটা দেখতে পারো, বুঝছো। দেন আমাদের মেন্টর প্যানেল রয়েছে স্ট্রং একটা, টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করো। তোমাদের স্টুডেন্ট হবো বা স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।